নিচেই গেছো। হুজুর পাক বলেছে এদিকে, তুমি ওদিকে গেছো। হুজুর বলেছে নূরের দিকে আসো, তুমি জুলুমের দিকে দিয়ে গেছো। হুজুর বলেছে খায়ের দিকে আসো, তুমি সারারের দিকে গেছো। হুজুর বলেছে জান্নাতের দিকে, তুমি জাহান্নামের দিকে গেছো। হুজুর বলেছে হালালের দিকে, তুমি হারামের দিকে গেছো। হুজুর বলেছে বিয়ে শাদীর দিকে, তুমি জিনার দিকে গেছো। হ্যাঁ, সারা জীবন হুজুরের অমান্য করলে, হুজুরের ডাককে অমান্য করলে কিয়ামতে হুজুর ডাক শুনে যেতে পারবে? রেডি হও, তৈরি হও মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমরা ফান্ডা বুঝতে পারিনি। দুনিয়া আমাদের ঘিরে ফেলেছে, দুনিয়া আমাদের ঘিরে ফেলেছে। কেন দুনিয়া ঘিরলো? কেন দুনিয়া ঘুরলো? আমাদের দিলের মধ্যে দুনিয়া দুনিয়া কেন এমন করে হলো? একটাই কারণ, অন্য কোনো কারণ নয়। একটাই কারণ, অন্য কোনো কারণ নয়। কি কারণ মুসলমান? একটাই কারণ হচ্ছে, এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, দুনিয়া আমাদের ঘিরে ফেলেছে। কারণ হচ্ছে আল্লাহ জানিয়ে দিয়েছে ইন্নাস শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন, নিশ্চয়ই শয়তান হচ্ছে মানুষের সবচেয়ে বড় দুশমন। আমরা শয়তান ভুলে গেছি, আমরা শয়তানের কথা ভুলে গেছি, আমরা শয়তানের কথা চিন্তা করি না। সারা দিন চলে যায়, আর দিনের পর দিন চলে যায়, রাতের পর রাত চলে যায়, বছরের পর বছর চলে যায়। শয়তান যে আমাদের দুশমন, এ খেয়াল আমাদের দিলের মধ্যে আসে না। এজন্যই তো শয়তান ভুলে গেছি বলে তো শয়তান আমাদের রাহবার হয়ে গেছে, শয়তান আমাদের রাস্তা দেখানেওয়ালা হয়ে গেছে, শয়তান আমাদের পথ দেখানো হয়ে গেছে, শয়তান আমাদের ওলি হয়ে গেছে। এ নবীর উম্মত উম্মতিরা, কথা এমন ছিল না, কথা এমন ছিল আনতা ওয়ালি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ আপনি তো আমাদের ওলি দুনিয়া আখিরাতে। আল্লাহর কথা আমাদের মেনে নেওয়া দরকার ছিল, কিন্তু আমরা শয়তানের কথা মেনে নেই। আমরা জুবান দিয়ে বলি আল্লাহ আমাদের, আমরা জুবান দিয়ে বলি আল্লাহকে মহব্বত করি, আমরা জুবান দিয়ে বলি আল্লাহকে ভালোবাসি, কিন্তু আল্লাহ বলে হালালের দিকে আসো। আমরা সুদের ব্যবসা করে, আমরা লোন নি, আমরা পড়লি। আল্লাহ বলে হালালের দিকে আসো, তুমি হালালের দিকে আসো। আল্লাহ বলে দুনিয়ার লোভ করো না, আমরা টিকিট কাটি লটারির। আল্লাহ বলে তুমি পর্দার মধ্যে থাকো, মহিলারা বেপর্দা হয়ে ঘুরে ঘুরে বেড়ায়। আল্লাহ বলে যেমন নবীদের ঘরের মেয়েদের ঘরে আমি আল্লাহ পর্দার হুকুম দিয়েছি, তোমাদের ঘরের মেয়েগুলোকে, মুমিনের ঘরের মেয়েগুলোকে আল্লাহ সেইরূপ পর্দার হুকুম দিয়েছে। একটা স্বামী কোনোদিন তার স্ত্রীকে পর্দা শিখাবার কথা বললো না, একজন ভাই তার বোনকে বললো না, একজন বাপ তার মেয়েকে বললো না, একজন ছেলে তার মাকে বললো না। এ নবীর উম্মত উম্মতিরা, কি মনে করেছো আল্লাহ দেখে না? ইন্নাহু হুয়াস সামিউম বাসীর, ওহি তো দেখনে ওয়ালা, ওহি তো শুননে ওয়ালা। আল্লাহ সব দেখছেন, আল্লাহ সব শুনছেন। এ মুসলমানের ছেলেরা, আল্লাহ ডাকে, আল্লাহর দিকে চলে আসো। আল্লাহ যখন মেরে দেবে, চোখ ঠান্ডা হয়ে যাবে, তো গোসলের তক্তার উপরে টান টান হয়ে যখন শুয়ে থাকবে, আর কিছু করার থাকবে না। এ নবীর উম্মত উম্মতিরা, আসো আল্লাহ ডাকে সাড়া দাও। যারা আল্লাহ ডাকে সাড়া দেয়, আমার আল্লাহ তার ডাকে সাড়া দেয়। বান্দা যখন আল্লাহ জিকির করে, ফাজকুরুনি আযকুরুকুম, আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে। আল্লাহ বলে তোমরা আমার জিকির করলে আমি আল্লাহ তোমার জিকির করে। হাবিবুল্লাহ জানিয়ে দিয়েছে বান্দা যখন একা জিকির করে, আল্লাহ বান্দার জিকির একা করে। বান্দা যখন সবার সামনে আল্লাহর জিকির করে, আল্লাহ মালাইকা ফেরেশতাদের সামনে বান্দার জিকির করে। আল্লাহর দিকে আসে, চোখ ঠান্ডা হয়ে যাবে, করার কিচ্ছু থাকবে না, ভ্যাল ভ্যাল করে চেয়ে থাকবে, কোন শক্তি কাজে আসবে না। শয়তান ভুলে গেছি আমরা, শয়তান যে আমাদের দুশমন, শয়তান যে আল্লাহর কাছে ওয়াদা করেছে আদম সন্তানদের শ্বাসে শ্বাস যতক্ষণ থাকবে আমি ছাড়বো না, এদের জাহান্নামে নিয়ে যাব, এ পুরা ভুলে গেছি আমরা। ভুলে গিয়ে শয়তানকে রাহবার বানিয়ে শয়তান যা বলে তাই তাই। হ্যাঁ, মুসলমানের বাচ্চা হয়ে কানে ওয়াকম্যান দিয়ে গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়লে, যদি মরে যাও এই অবস্থায়, সকালবেলায় ঘুম থেকে উঠে জোরে জোরে গান শুনো, ধমাধম 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 করে গান বাজাচ্ছ, মসজিদের পেছনে বাড়ি, মসজিদের পাশে বাড়ি, টিভি চালিয়ে চালিয়ে জোরে জোরে গান শোনো। হ্যাঁ, সব সুদের লোক বসে আছে বেশিরভাগ, আগুল তুলে বলছে আগুল তুলে। এত সাহস হলো কি করে জুনায়েদে? একটা তামার হাড়ি ভাত টিপলে গোটা তামার হাড়ি খবর পাওয়া যায়, বাংলার একটা গ্রামের খবর নিলে গোটা বাংলার খবর পাওয়া যায়। হ্যাঁ ভাই, কেউ মোবাইল কিনেছে লোনে, কেউ ফ্রিজ কিনেছে লোনে, কেউ এসি কিনেছে লোনে, কেউ গাড়ি কিনেছে লোনে, কেউ কেউ বাইক কিনেছে লোনে। মাথায় ঢুকছে এই যে লোনে সুদ যে দিচ্ছে, এটাকে গুনাই মনে করছে না, বলে মোবাইল কিনেছি তো। হ্যাঁ,
টাকা যদি কেউ সুদ খেয়ে ফেলে, সে 70 বার মায়ের সাথে জিনা করে ফেললো, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, মা জান, লানাতুল্লাহি আলাইকুম, তাদের উপর আল্লাহ লানত। কি করে সুদ খায়, কি করে সুদ দেয়? মুসলমান ওয়াজের মজলিস থেকে আজকে ওয়াদা করেন, জান দিয়ে দেবো, সব দিয়ে দেবো, কিন্তু আল্লাহর হুকুমকে অমান্য করব না। রাজি আছেন? বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, আমরা কোথা থেকে এলাম? আমরা তো দুনিয়ায় ছিলাম না, আমাদের তো দুনিয়া বাড়ি নয়, এটা তো আমাদের জায়গা নয়। আমরা তো দুনিয়ায় ছিলাম না, আমাদের আব্বা জান তো দুনিয়ায় তৈরি হয়নি, আমাদের আব্বা জান তো আল্লাহর জান্নাতে তৈরি হয়েছিল, আমাদের আব্বা জান জান্নাতে তৈরি হয়েছিল। হযরত আদম সফিউল্লাহকে আল্লাহ জান্নাতে তৈরি করলেন। আমার আল্লাহ পাক যেমন আমাদের শরীয়ত করলেন, হারাম খাবে না, সুদ খাবে না, জিনা করবে না, জুলুম করবে না, যেমন আল্লাহ শরীয়ত করে দিলেন। আদম সফিউল্লাহকে জান্নাতে তৈরি করে আল্লাহ শরীয়ত করে দিলেন, লা তাকরাবা হাযিহিস সাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। খবরদার গাছের কাছে যাবে না, যদি গাছের কাছে যাও তাহলে তুমি কি হয়ে যাবে? খাসারাওয়ালা হয়ে যাবে, তুমি খাসারাওয়ালা হয়ে যাবে। আদম সফিউল্লাহ জান্নাতে ঘুরে ঘুরে বেড়ায়, জান্নাতে ঘুরে ঘুরে বেড়ায়, শয়তানের চক্রান্তে পড়ে গেছে, শয়তানের ওয়াসওয়াসায় বুঝতে পারে না, সে আদম সফিউল্লাহ গাছের ফল খেয়ে ফেললেন। যখনই গাছের ফল খেয়ে ফেললেন, আমার আল্লাহ পাক আব্বা জানকে বললেন, এ আদম তোমাকে কি বলিনি, তোমাকে কি বলিনি, এ আদম তোমাকে কি আমি জানাইনি যে গাছের ফল খাবে না? আল্লাহ আদম আলাইহিস সালামকে উলঙ্গ করে দিলেন, আম্মা হাওয়া আলাইহিস সালামকে উলঙ্গ করে দিলেন, একে অপরের সামনে লজ্জার স্থানগুলো আমার আল্লাহ বের করে দিলেন। এ নবীর উম্মত উম্মতিরা, তাড়াতাড়ি করে তারা গাছের পাতা নিয়ে নিজের লজ্জার স্থানগুলো চাপা দিতে আরম্ভ করলেন। হযরত আম্মা হাওয়া 5টা পাতা দিয়ে চাপা দিয়েছিলেন, হযরত আদম সফিউল্লাহ হুজুর আবার 3টে পাতা দিয়ে চাপা দিয়েছিলেন। ওটাই কাফন হয়ে গেল, ওটাই কাফন হয়ে গেল। মেয়েদের জন্য 5টা, ছেলেদের জন্য 3টে। এ নবীর উম্মত উম্মতিরা, আদম সফিউল্লাহকে আল্লাহ বললেন, এ আদম সফিউল্লাহ আমি কি তোমাকে মানা করিনি? আদম সফিউল্লাহ কোনো উত্তর দিলেন না। আদম সফিউল্লাহ মাথা হ্যাট করে বললেন, আল্লাহ ভুল করে ফেলেছে, আল্লাহ ভুল করে ফেলেছে। আমার আল্লাহ বললেন, আর নয়, যাও, চলে যাও, চলে যাও, জান্নাত থেকে বেরিয়ে যাও, জান্নাত থেকে বেরিয়ে, এটা আমার যেমন জায়গা, এইরকম আমার আরেকটা জায়গা আছে, যে জায়গার নাম হচ্ছে পৃথিবী, যে জায়গার নাম হচ্ছে পৃথিবী, সেই পৃথিবীতে চলে যাও, পৃথিবীতে চলে যাও, ওখানে তুমি নির্দিষ্ট সময় থাকো। তবে জেনে রেখে দেবে, যেমন এই শয়তানের পাল্লায় পড়লে, শয়তানের পাল্লায় পড়ে ভুল করে ফেললে, এই ভুল আর দোহরাবে না, এই ভুল আর দোহরাবে না। আমার যে হুকুম তুমি অমান্য করেছো, এই হুকুম আর অমান্য করবে না। যাও, চলে যাও, আমি ওখানে তোমাকে জীবন দেব, ওখানে আমি আল্লাহ মৃত্যু দেব, ওখানে আমি আল্লাহ খাবার দেব, ওখানে আমি আল্লাহ জামা দেব, ওখানে আমি আল্লাহ শরিয়ত দেব, ওখানে আমি আল্লাহ থাকার সামগ্রী দেব, ওখানে আমি আল্লাহ পাক আনাজ তুলে দেবো, ওখানে খাবার সামান দিয়ে দেবো, ওখানে নির্দিষ্ট সময় পর্যন্ত তুমি থাকবে, নির্দিষ্ট সময় থাকার পরেতে আমি আল্লাহ তোমাকে মেরে দেবো। এই জীবন আর মওতের মাঝখানে যেটুকুন সময় আমি আল্লাহ তোমাকে দেব, এই সময়টাই যদি তুমি আমার হুকুম অমান্য না করো, যেমন জান্নাতে তুমি হুকুম অমান্য করে ফেলেছিলে, এই রকম দ্বারা আর শয়তান ওয়াসওয়াসা দিয়ে তোমাকে যদি হুকুম অমান্য না করাতে পারে, তুমি যদি হুকুম অমান্য না করো, এই অবস্থায় যদি মরে যাও, চিন্তা করো না, আমি আল্লাহ তোমাকে আবার জান্নাত দেব। এখন যেমন লা তাকরাবা হাযিহিস সাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, এই যে গাছ লাগিয়ে রেখেছি, তখন আর গাছ থাকবে না, একবার জান্নাতে ঢুকে যাবে, অনন্তকাল আর জান্নাত থেকে বের করে দেওয়া হবে না। বুঝলেন? কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, সহজ। আব্বাজানকে দুনিয়ায় নামিয়ে দিলেন, আদম সফিউল্লাহ দুনিয়ায় এলেন, আল্লাহর হুকুম এলো, হ্যাঁ, আল্লাহ পাক আদম সফিউল্লাহকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন। উনি আল্লাহর ইবাদত আমল করে 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 আর শয়তানের পাল্লায় পড়েন, আর শয়তানের ওয়াসওয়াসায় পড়েন, পা দেয়নি, ফাঁদে পা দেয়নি। এই করতে 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 হুজুর আমার ইন্তেকাল হয়ে গেলেন, আদম সফিউল্লাহ আবার জান্নাতি হয়ে গেলেন। কয়েক মিনিটের মধ্যে ঘটনাটা বললাম না, হ্যাঁ, কয়েক মিনিটের মধ্যে জান্নাতে তৈরি হলো, জান্নাত থেকে এলেন, দুনিয়ায় দুনিয়াদারি করলেন, আবার জান্নাতি হয়ে গেলেন। হুজুর আব্বাজান জান্নাত থেকে বেরিয়েছিলেন, কাজ করে দিয়ে চলে গেছেন, আবার জান্নাতি হয়ে গেছেন। জোরে বলুন। আমরা বেঁচে আছি 1000 বছর পরে, কেউ যদি আমাদের ঘটনা বলে যে, হ্যাঁ, কি নাম আপনার, নাম কি?
শামসুল আলম, আল্লাহ ওনাকে বড় করেন। শামসুল আলম সাহেব দুনিয়ায় এসেছিলেন আল্লাহর হুকুম অমান্য না করে, আল্লাহর হুকুমে কাজ করে শরিয়াত অনুযায়ী চলে দুনিয়া থেকে চলে গেছে। 1000 বছর পর আলোচনা করছে, দেখেন এসেছিল চলে গেছে, এসেছিল চলে গেছে, 2-1 সেকেন্ডের মধ্যে কথা হয়ে গেল, এসেছিল চলে গেছে, 1000 বছর পরে আলোচনা হচ্ছে। জীবনের কোনো দাম আছে বলেন? আদম আলাইহিস সালাম জান্নাত থেকে বাড়িয়েছিল, দুনিয়ায় বসবাস করলেন, হুকুম অনুযায়ী চলে দুনিয়া থেকে বিদায় নিলেন, জান্নাতি হয়ে গেলেন। একবার জোরে বলুন। আমাদের করে কি করতে হবে? সেই আব্বাজানের রাস্তায় চলতে হবে। আমার আব্বাজানকে জান্নাত থেকে কে বের করলো? শয়তান। কে বলেন? আল্লাহ ঘোষণা করে দিলেন, আদম তোমার বেটাদের বলে দাও, ইন্নাস শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। তোমার বেটাদের বলে দাও, এ মানব মণ্ডলী, তোমাদের সবচেয়ে বড় দুশমন শয়তান, তোমাদের সবচেয়ে বড় দুশমন শয়তান। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আদম আলাইহিস সালামের ছেলে আল্লাহ পাক দিতে আরম্ভ করে দিলেন, জোড়া জোড়া ছেলে তারা হতে আরম্ভ হয়ে গেল। আমার আল্লাহ দিতে আরম্ভ করলেন, আল্লাহ শরিয়াত করে দিলেন, দুটো দুটো করে ছেলে, হাবিল আর তার বোন, কাবিল আর তার বোন। আমার আল্লাহ পাক কি করলেন? সিস্টেম তৈরি করলেন, এই ভাইটা এর বোনকে বিয়ে করবে, আর এই ভাইটা এর বোনকে বিয়ে করবে, তাহলে কি হবে? আমার আল্লাহ পাক এই সিস্টেম তৈরি করে দিলেন। কিন্তু কি হলো? কি হলো মুসলমান? হাবিল আর কাবিল, হাবিল কি করলো? কাবিলের বোনকে বিয়ে করতে রাজি হয়ে গেল, কাবিল হাবিলের বোনকে বিয়ে করতে রাজি হলো না। সে বলল, আমি একাই বিয়ে করব, আমি আমার নিজের বোনকে বিয়ে করব। এর উম্মত উম্মতিরা, আল্লাহর শরিয়াত কি হলো? আল্লাহর শরিয়াত, হাবিল বিয়ে করবে কাবিলের বোনকে, কাবিল বিয়ে করবে হাবিলের বোনকে। কিন্তু কাবিল কি করলো? কাবিল বলতে আরম্ভ করে দিল, না না না, হাবিলের বোনকে আমি বিয়ে করব না, আমি আমার নিজের বোনকে বিয়ে করব। আর হাবিল বলে, না না, আল্লাহর শরিয়াত, তোমার বোনকে আমাকে বিয়ে করতে হবে, আমার বোনকে তুমি বিয়ে করবে, এটা আল্লাহ পাকের শরিয়াত। এ নবীর উম্মত উম্মতিরা, হাবিল আল্লাহর শরিয়াতের উপরে একাত্তা রইল, আল্লাহর শরিয়াতের উপরে পা মজবুত করে রইল। কাবিল কি করলো? আল্লাহর শরিয়াত উপেক্ষা করে ফেললো। কে করালো? শয়তান ওয়াসওয়াসা দিয়ে আদমের ছেলে আদম আলাইহিস সালামের নিজের ছেলেকে, আর শয়তান ওয়াসওয়াসা দিয়ে দিল। ওয়াসওয়াসা দিয়ে কি করলো? প্ররোচনা দিয়ে দিয়ে আর বিগড়ে দিল, আল্লাহর হুকুমের খিলাফ করে দিল। যখনই আল্লাহর হুকুমের খিলাফ করে দিল, আমার আল্লাহ কি করলেন? ঘোষণা করে দিলেন, কাবিল জাহান্নামী হয়ে গেল, হাবিল আল্লাহর শরিয়াতে ইন্তেকাল হয়েছে, আল্লাহর জান্নাতি হয়ে গেল। বুঝতে পারছেন ভান্ডা? কথা ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ, সাফ কথা। জুনায়েদ, জুনায়েদের নিজের মায়ের পেটের ভাই এখানে, আমি আর আমার শামসুর রহমান চাচা। শামসুর রহমান বললেন, শামসুর রহমান চাচা দুজনে বসে আছে। শামসুর রহমান চাচা, আমি। আল্লাহর শরিয়াত কি? মদ হারাম। শামসুর রহমান চাচা বললেন, হ্যাঁ মদ হারাম। আর জুনায়েদ বলল, না মদ হারাম নয়। সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুম অমান্য করার লেগে কাফের হয়ে গেল। আমি আল্লাহর হুকুম অমান্য করে ফেললাম, ইনি জান্নাতি হয়ে রইল, আমি জাহান্নামী হয়ে গেলাম। ইনি বলছে নামাজ পড়তে হবে, আমি বলছি নামাজ পড়ে কি হবে? উনি জান্নাতি, আমি জাহান্নামী হয়ে গেলাম। কিচ্ছু না, আল্লাহ তো তোমাকে ছাড়বে না, তুমি মরে যাবে, মরার পরে তোমার বিচার হবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এবার আল্লাহ পাক বংশ বিস্তার করতে আরম্ভ করলেন। আদম সাফিউল্লাহকে আমার আল্লাহ আর ছেলে পুলে দিতে আরম্ভ করলেন, তার ছেলে পুলে দিতে আরম্ভ করলেন, তার ছেলে পুলে দিতে আরম্ভ করলেন। এরকম করতে করতে আদম সাফিউল্লাহর একটা ছেলে হলো হযরত নূহ আলাইহিস সালাম, আর একটা ছেলে হলো হযরত শীস আলাইহিস সালাম, আর একটা ছেলে হলো ইদ্রিস আলাইহিস সালাম, আর একটা ছেলে হলো হুদ আলাইহিস সালাম, আর একটা ছেলে হলো সালেহ আলাইহিস সালাম, আর একটা ছেলে হলো ইয়াকুব আলাইহিস সালাম, আর একটা ছেলে হলো আইয়ুব আলাইহিস সালাম, আর একটা ছেলে হলো জাকারিয়া আলাইহিস সালাম, আর একটা ছেলে হলো ইয়া আলাইহিস সালাম, আর একটা ছেলে হলো জুলকারনাইন হুজুর, আর একটা ছেলে হলো জুলকিরনাইন আলাইহিস সালাম, আর একটা ছেলে হলো ইব্রাহিম আলাইহিস সালাম, আর একটা ছেলে হলো ইউসুফ আলাইহিস সালাম, আর একটা ছেলে হলো ইউনূস আলাইহিস সালাম, আর একটা ছেলে হলো হযরত ঈসা আলাইহিস সালাম, আর একটা ছেলে হলো মুসা আলাইহিস সালাম, আর একটা ছেলে হলো ঈসা আলাইহিস সালাম। এরকম করে করে আমার আল্লাহ 1,24,000 বা 2,24,000 ছেলে আল্লাহ
আল্লাহ শুধু এই জন্যই পাঠালেন যাতে আরো সব ছেলেগুলো যারা আল্লাহ শরীয়ত অমান্য করে ফেলেছে, যারা আল্লাহ শরীয়তকে ভুলে গেছে, যারা আল্লাহর কথা ভুলে গেছে, শয়তান যাদের বিগড়ে দিয়েছে, তাদের করে আবার আল্লাহর কথা মনে করিয়ে দেওয়ার জন্য, আবার শরীয়তের কথা মনে করিয়ে দেওয়ার জন্য, জাহান্নাম আযাব মনে করিয়ে দেওয়ার জন্য, জান্নাতের শান্তি মনে করিয়ে দেওয়ার জন্য আল্লাহ পাক তাদের করে পাঠালেন। তারা সবাইকে মনে করাতে আরম্ভ করলো, হে আদম সন্তানেরা, তোমরা কি ভুলে গেছো তোমার আব্বা হুকুম অমান্য করে জান্নাত থেকে বেরিয়েছিল? কে হুকুম অমান্য করিয়েছিল? যা শয়তান হুকুম অমান্য করিয়েছিল। কিন্তু না না না, তোমার আব্বা তওবা করেছে। আল্লাহ ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, আল্লাহ তওবা কবুল করনে ওয়ালা, maaf করনে ওয়ালা, আল্লাহ maaf করেছে। দুনিয়ায় এসে আর হুকুম অমান্য করে না, তোমার আব্বা জান্নাতি হয়েছে। যারা আল্লাহ পাকের হুকুম অমান্য করেছে তারা জাহান্নামী, যারা মান্য করেছে আল্লাহ জান্নাত দিয়েছে। এবার তোমাদের পালা এসেছে, হে আদম সন্তানেরা, তোমরাও চলে আসো, হে বনি আদম তোমরাও চলে আসো, আল্লাহ রাস্তা ধরে নাও। যারা আল্লাহ রাস্তা ধরবে, তোমার আব্বা আল্লাহ রাস্তা ধরে জান্নাতে গেছে, তোমরা আদমের ছেলে, তোমাদের করো আল্লাহ জান্নাত দিয়ে দেবে। শুধু আমাদের মনে করিয়ে দেওয়ার জন্য 1,24,000 মতান্তরে 2,24,000 নবী পয়গম্বরকে পাঠিয়েছে। শেষ নবী হয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ এলেন ওই মনে করিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ দুনিয়ার মানুষ, মনে করো কিয়ামতের কথা, আযাবের কথা, আরামের কথা, জান্নাতের কথা, দোজখের কথা, আল্লাহ আখিরাতের কথা, অনন্তকালের কথা মনে করো। হুজুরের মনে করানোতে একজন দুজন নয়, 1,15,000 সওয়া লাখ সাহাবার মনে পড়ে গিয়েছিল। হ্যাঁ তাই তো আমি অন্যদিকে চলে গেছিলাম। সাহাবাদের মনে করাতে কোটি কোটি মানুষের মনে পড়ে গিয়েছিল। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামা নবীদের ওয়ারিস। মুস্তাফার গোলামেরা মনে করা আরম্ভ করলো। খাজা মাইনুদ্দিনের কথাতে 90 লক্ষের মানুষের মনে পড়ে গেল। নুরাম্মা নিজামপুরি, কারামত আলী জনপুরি হুজুরের মনে করানোতে 1.5 কোটির বেশি মানুষের মনে পড়ে গেল। ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকের মনে করানোতে 70 থেকে 80 লক্ষ মানুষের মনে পড়ে গেল। নিজের শরীরের প্রদর্শন করছো, মাবুনদের বলছে শরীয়তের খেলাফ। তুমি হালাল পথে থাকলেও মরবে, হারাম পথে থাকলেও মরবে, ভালো থাকলেও মরবে, খারাপ থাকলেও মরতে তোমাকে হবে। মরা থেকে তুমি বাঁচতে পারবে না। তবে দেখা তুমি আল্লাহর শরীয়ত মেনে মরলে না শরীয়তকে অমান্য করে মরলে। অমান্য করে মরলে কাবিলের সঙ্গে জাহান্নামে যাবে, আর মান্য করে মরলে হাসান হুসাইনের সঙ্গে আর হাবিলে হুজুরের সঙ্গে আল্লাহ জান্নাতে যাবে। সাফ কথা, সাফ কথা। কেনান অমান্য করেছিল, আজর অমান্য করেছিল, আবু জেহেল অমান্য করেছিল, উতবা অমান্য করেছিল, সাইবা অমান্য করেছিল, আব্দুল্লাহ ইবনে উবাই অমান্য করেছিল। ওমরে ফারুক মেনেছিল, ওমরে ফারুক মেনেছিল, আবু বকর সিদ্দিক মেনেছিল, উসমান গনি মেনেছিল, মাওলা আলী মেনেছিল। যারা অমান্য করেছে জাহান্নামের খোরাক হয়েছে, যারা মেনেছে জান্নাতে আলা মাকাম পেয়েছে। এবার আমাদের, এবার কাদের পাড়া বলে? আমাদের। যদি মানো আল্লাহ জান্নাত দেবে। কি হয়েছে? আদম আলাইহিস সালাম মাথা হেট করেছিল। কি করেছিল বলে? আদম, আমি কি তোমাকে মানা করিনি গাছের কাছে যেতে? আল্লাহ ভুল করে ফেলেছি। আল্লাহ আপনাকে বলছে, আমি কি বলিনি তোমাকে সুদ খেতে মানা করিনি? কি করবে? আল্লাহ ভুল করে ফেলেছি। আল্লাহ আদমকে আল্লাহ মাফ করেছে না করেনি? আদম আলাইহিস সালামকে, আমার আব্বাজানকে, আপনাকে আল্লাহ মাফ করে দেন। মুসলমান ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তবে দুজনের মাপের আলাদা আলাদা রাস্তা আছে। আদম শফিউল্লাহকে আমার আল্লাহ পাক 400 বছর পরে maaf করেছে, কম বেশি 400 বছর পরে maaf করেছে। তোমাকে 400 বছর পরে আমার আল্লাহ অপেক্ষা করাবে না। এ নবীর উম্মত উম্মতিরা, আদম শফিউল্লাহ
একটা খাতা করেছিল স্বামী স্ত্রীকে আল্লাহ উলঙ্গ করে দিয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে জুদাই দিয়ে দিয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে জুদাই করে দিয়েছে। 400 বছর পরে আল্লাহ মাফ করেছে, আদম সাফিউল্লাহর গুনাহ মাসুর করে দিয়েছে, কোটি কোটি মানুষের কানে কানে সব মাসুর করে জানিয়ে দিয়েছে। এর বিরুদ্ধে উম্মতিরা আদম সাফিউল্লাহকে আল্লাহ জান্নাত থেকে বের করেছে। আমরা লক্ষ লক্ষ গুনাহ করে আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে জুদা করে দেয় না, আমরা লক্ষ লক্ষ গুনাহ করে আল্লাহ একে অপরের সঙ্গে জুদাই করে দেয় না, লক্ষ লক্ষ গুনাহ করে আমার আল্লাহ আমাদের উলঙ্গ করে দেয় না, লক্ষ লক্ষ গুনাহ করি। 400 বছরের মাপ চাওয়ার দরকার নাই। তুমি হুজুরের উম্মত, তোমার লাগি আমার আল্লাহ সাবসিডি দিয়েছে, সাবসিডি তোমার লাগি আমার আল্লাহ খাস ব্যবস্থা করেছে। ফিরে এসে তওবা করে নাও, আমার আল্লাহ মাফ করে দেবে। যারা হবে না সুবহানাল্লাহ, পারবেন? বলো কোন দিকে খেয়াল করছো? ওয়াজ করছে এখানে, ওদিকে চাকাচ্ছ, এই দিকে ধ্যান দাও। ধুকলো গাছে মুক্ত ছেড়িয়ে লাভ নেই, গলা ফেটিয়ে লাভ নেই। কি হচ্ছে দেখতে পাচ্ছ? ধুবলো গাছে মুক্ত ছড়িয়ে কি লাভ? বাঁদরের গলায় মুক্তর হার পরিয়ে লাভ আছে নাকি? বাঁদরের হার তার গলায় মুক্ত, সে কি আর মুক্তের কদর বোঝে? সে তো করাং করাং করে চিবিয়ে সব ফেলে দেবে, সে কি বুঝবে? শুনছো তো নাকি? না ওই বাঁদরের গলায় মুক্তর হার আর ওই ধুবলো গাছে মুক্ত ছড়ানো হচ্ছে। শোনো, দেখছো নি কি করে মরলো নেপালে কি করে মরলো? প্লেন ক্র্যাশ হয়ে মরলো, দেখুন নি খবর? ভিডিও করছিল, এইভাবে ভিডিও করছিল, আমরা দেখতে লোককে দেখাচ্ছিলাম, দেখাতে মরে গেছে। শুধু একটা আওয়াজ হলো, কেঁপে গেল। পুরা যত প্লেনের যত যাত্রী ছিল সব 1 সেকেন্ডের মধ্যে মরে গেল। বলো, যে ভিডিও করছিল সে 10 সেকেন্ড আগে জানতো সে মরে যাবে? তুমি কি মনে করো সেখানে বসে আছো? এক্ষুনি মরে যাবে আল্লাহ, 1 সেকেন্ড দেরি হবে না, চোখ দাঁড়িয়ে রয়ে যাবে, মওত হয়ে যাবে। এবার কি হবে? তুমি তো নারী চাচা হয়ে মরে গেলে, তুমি তো বেনামাজি হয়ে মরে গেলে, তুমি তো চোর হয়ে মরলে, তুমি তো গুন্ডা হয়ে মরলে, তুমি তো মাস্তান হয়ে মরলে, তুমি তো শিরক করে মরে গেলে। হ্যাঁ, এবার কি হবে? মুসলমানের বাচ্চা হয়ে কুকুরের মতন কাজ করো, লজ্জা লাগে না? আজকেই দেখছিলাম তোমাদের এলাকার একজন মুসলমান, দেখি ওদের আছে না সব বুথ রাখা আছে, সেখানে গিয়ে মাথায় হাত করছে। তোমাদের এলাকার কুত্তা বুদ্ধি নেই, তোর মাথায় কি ঢুকে গেল? কে পোকা কামড়ালো? আল্লাহ ভিতর থেকে তোমার দিল অন্ধকার করে দেয়। আল্লাহ যদি গোমরাহ করে দেয়, পৃথিবীর কোন ওলি আল্লাহ, পৃথিবীর কেউ তোমাকে নূর দিতে পারবে না। হয়ে গেছে তো গোমরাহ, হয়ে গেল তো কাফের হয়ে গেল, তুমি তো কাফের হয়ে গেল। হ্যাঁ, পাটি করে হ্যাঁ নিজের ঈমান নষ্ট করে দিচ্ছ। দেখলাম ডায়মন্ড হাবড়ায় আরেকজন কুকুর দেখি এমএলএ সেও দেখি হ্যাঁ মাথায় হাত সেজদা করছে। কি হলো দেখো। আজকে দেখলাম একজন মেয়ে, সে দেখি ইসলাম ছেড়ে দিল। তোমাদের এলাকার নেতা, হ্যাঁ এখন যেটা হচ্ছে, এখন যেটা সব জায়গায় সব নিয়ে এসেছে ওরা গায়ের কমরা, সেইখানে যে দোয়া চাইছে, হ্যাঁ আর ডায়মন্ড হাবড়া দেখি সেজদা করছে। কি হলো? সেবারে দেখি একজন পীরের ঘরের ছেলে, দাদা হুজুরের খলিফার ঘরের ছেলে, সে দেখে মাথা নত করে এমন করছে। বলো মুসলমান কোন দিকে যাচ্ছে? মুসলমানের কোথায় যাচ্ছে মুসলমান? হ্যাঁ, আল্লাহ ছেড়ে দিচ্ছে। এদের জাহান্নাম অজীব হয়ে গেছে। সাধারণ মানুষ তোমরা পরিবর্তন হও, নেক হও, আল্লাহর কাছে আসো। কোথায় পালাচ্ছ? আল্লাহ ডাকছে, আল্লাহর দিকে আসো। এদিক ওদিক করুনি, ধ্বংস হয়ে যাবে। চোখ চেয়ে রয়ে যাবে, জিসম থেকে রূহ পারওয়াজ হয়ে যাবে। তওবা করে নেন, লজ্জিত হন, আল্লাহকে বলেন না আল্লাহ ভুল করে ফেলেছি। আদম আলাইহিস সালাম কি বলেছিলেন? যুক্তি দেখাওনি, তর্ক করুনি, শয়তান যুক্তি দেখে চলে আল্লাহকে। আল্লাহ আমি সেজদা করব আদমকে? হ্যাঁ, ও তো মাটি, আমি তো আগুন। মাটি নিচের দিকে নামে, আগুন উপর দিকে ওঠে। আগুনকে কেউ যে নিচের দিকে নামাতেও চায়, আগুন জ্বালিয়ে মশালে নিচের দিকে নামা দিকে সেই উপর দিকে ওঠে।
আগুন নিচের দিকে নামে না, আগুন উপর দিকে ওঠে। আমি উত্তপ্ত শিখা থেকে জিন তৈরি করেছেন আল্লাহ, আমি তো উপর দিকে উঠবো। মাটি তো নিচে, যতই মাটিকে উপর দিকে তোলেন মাটি সেই নিচের দিকে নামে, মাটির টান নিচে, আগুন উপর দিকে ওঠে, শিখা উত্তপ্ত শিখা উপর দিকে ওঠে। হ্যাঁ, আমি আগুনের তৈরি, আর আপনি কি বলছেন খলিফা? আল্লাহ বললেন তুই আমার হুকুম অমান্য করলি, তোর তো দরকার ছিল, আমার মাহবুব বলেছে সেজদা দিতে, আগুন মাটি কিছুই নাই সেজদা। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, ইবলিস শয়তান অহংকার করলো, আল্লাহ কাফের করলো। বেরো মারদুদ, বেরিয়ে যা এখান থেকে। বের করে দিলেন আল্লাহ শয়তানকে। হ্যাঁ, আদম সাফিউল্লাহকে আল্লাহ বলে একই প্রশ্ন, যে প্রশ্ন করেছে কোন জিনিস তোমাকে সেজদা দিতে বলেছে, মানা করলো। শয়তানকে বলেছিল আল্লাহ, আর আদমকে বললেন কোন জিনিস তোমাকে গাছের ফল খাওয়ালো। এই যুক্তি দিয়েছে আগুন মাটি, এই ওই যুক্তি দিয়েছে, এই শয়তান যুক্তি দিয়েছে। আর আশিক ইব্রাহিম, আদম সাফিউল্লাহ আমাদের আব্বাজান আশিক ছিলেন, কোন যুক্তি দেয়নি। মাথায় হাত করে আল্লাহ ভুল করে ফেলেছি, আমাকে মাফ করে দেন। আল্লাহ বলে যা যা, তুই রব্বানা জালামনা আনফুসানা পড়ে যা, আমি আল্লাহ তাকে মাফ করে দেব। হুজুরের কদমের ওসিলায়, হুজুরের নালান পাকের ওসিলায় আদম সাফিউল্লাহকে আল্লাহ মাফ করে দিলেন। আদম সাফিউল্লাহকে আল্লাহ মাফ করে দিলেন। একবার জোরে বলুন মুসলমান। যুক্তি দেখাতে যে উনি, হ্যাঁ, এখন দুনিয়ায় সমাজে চলছে, এখন কি করব, এখন হিন্দু মুসলমান একসঙ্গে থাকতে হবে, একসঙ্গে থাকতে গেলে ওদের 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 অনুষ্ঠানে আমাদের যাওয়ার দরকার, ওরাও তো হ্যাঁ এই যুক্তি দেবে, কাফের হয়ে শয়তানের দলে যাবে। যুক্তি দেউনি, বলে আল্লাহ ভুল করে ফেলেছি, মাফ করে দেন আল্লাহ, আমি গুনাহ করে ফেলেছি। যারা মুমিন হয় আল্লাহ আল্লাহ রাসূলের ফয়সালা শোনার সাথে সাথে মাথা হাত করে মেনে নেয়, আর কোনো কথা বলে না। হ্যাঁ, এখন ইমাম সাহেবরা ফতোয়া পাল্টাচ্ছে 500 টাকা নেই, বলে আমাকে 5000 টাকা দাও, আমি তোমার বিবির তালাক হবে না, ওইটাকে ঠিক করে দেবো। ইমাম সাহেবরা, হুজুর বলেছে কিয়ামতের আগে সকালে ঈমান থাকবে, রাত্রে ঈমান থাকবে না, কাফের হবে। রাত্রে কাফের থাকবে, সকালে ঈমান নষ্ট হয়ে যাবে। সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ কেমন করে? হুজুর বললেন ঈমান বিক্রি করবে, ঈমান বিক্রি করবে কিছু 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 পয়সা লেগে। যে লেভেলের লোক, কেউ কোটি টাকা ঈমান বিক্রি করছে, কেউ লক্ষ টাকা ঈমান বিক্রি করছে, কেউ 1000 টাকা ঈমান বিক্রি করছে, কেউ 500 টাকার লেগে ঈমান বিক্রি করে দিচ্ছে। যে যা পাচ্ছে করছে। দুনিয়ার লোভ, দুনিয়ার লালসা, দুনিয়ার লোভ লালসা মাথা কাজ করে নে, এরা জায়গায় জায়গায় গিয়ে ঈমান বিক্রি করে দিচ্ছে। তাই অন্যদিকে খেয়াল করুনি, কনসেন্ট্রেট করো, ধ্যান দাও, ধ্যান। যত চুপ থাকবে তুমি তত বুঝতে পারবে, তত ফিকির করতে পারবে। যত কথা বলবে তত তুমি গুমরাহ হয়ে যাবে, ধ্বংস। যে যা ভুল করো, আমি জানি না কে কি ভুল করে, যাও আয়নার সামনে আগে যাও, নিজের দিকে তাকাও। তোমার চোখ কি করে তুমি নিজেকে প্রশ্ন করো, তোমার কান কি শোনে নিজেকে প্রশ্ন করো, তোমার জুবান কি বলে তুমি নিজেকে প্রশ্ন করো, তোমার পালে তুমি কোথায় যাও নিজেকে প্রশ্ন করো, তোমার হাতটা তুমি কি করো নিজেকে প্রশ্ন করো, তুমি জামা কেমন পরেছো সেটা দেখো, তুমি তোমার মুখের মধ্যে কি রকম আল্লাহ শরীয়ত আছে না নেই এটাকে প্রশ্ন করো। যদি না থাকে মরার আগে একটা একটা করে শরীয়ত ঢুকিয়ে নাও। তুমি যত শরীয়ত নিজের মধ্যে ঢুকাতে পারবে, জান্নাতে তোমার ইজ্জত আল্লাহ তত বড় করে। তুমি যত নিজের মধ্যে শরীয়ত ঢুকাবে আল্লাহর দরবারে তত বড় হবে। মুসলমান, মরে তোমাকে যেতে হবে, মরা থেকে বাঁচতে পারবে না। কুকুর বিড়ালও মরে আর মানুষও মরে, একটা কি সমান হলো? বলেন সমান হলো? মুসলমান মানুষের মতন মরতে হবে। মানুষের মতন মরতে গেলে তওবা করে আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করে একদম রেডি হয়ে যাও। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, জগৎ বিখ্যাত ডাকাত ফুজাইল বিন ইয়াস ছিল, তওবা করে নিয়েছিল, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হয়ে। ফুজাইল বিন ইয়াস হুজুর আমার হেঁটে হেঁটে যাচ্ছে, আল্লাহর কোরআনের আয়াত কানের মধ্যে ভেসে ভেসে চলে আসে। মানুষ কি এখনো আল্লাহর জিকিরের দিকে, আল্লাহর স্মরণে নিমজ্জিত হবে না? আল্লাহর স্মরণে কি এখনো আসবে না? মানুষের দিল কি এখনো আল্লাহ স্মরণ করবে না? এই আয়াত যখন ভেসে ভেসে কানের মধ্যে চলে আসে, ফুজাইল বিন ইয়াস বলে আল্লাহ বাস,
আল্লাহ হয়ে গেছে। আর নয়, আর নয়, আর নয়। আমি ফুজাইল বিন ইয়াস তওবা করে নিলাম, এবার আপনার দিকে চলে আসবো। ফুজাইল বিন ইয়াস তওবা করে নিল, হেঁটে হেঁটে এগিয়ে যায়। দেখে কিছু মানুষ কাফেলার লোকেরা, কিছু কাফেলার লোকেরা সফর করনেওয়ালা কিছু মুসাফির বসে আছে। ওই সে ফুজাইল বিন ইয়াস চলে গেল। ফুজাইল বিন ইয়াস ওই জায়গায় বসে বসে ফুজাইল বিন ইয়াস বসে শুনতে আরম্ভ করে দিয়েছে। তারা নিজেরা কথা বলে। একদল বলে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ো, সামনে ফুজাইল বিন ইয়াস আছে, সব মাল লুট করে নেবে। আর একজন বলে না না, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, আজ যাওয়াই যাবে না, কাল সকালে সফর করবো। ফুজাইল বিন ইয়াসের হাত থেকে মারা যাবে না। এই কথা শোনা সঙ্গে সঙ্গে ফুজাইল বিন ইয়াস কাঁদতে কাঁদতে বলতে আরম্ভ করে দেয়, এ কাফেলার লোকেরা, আমুনা আমাদের সঙ্গে বেরিয়ে পড়ো, আমুনা আমাদের সঙ্গে বেরিয়ে পড়ো। ফুজাইল বিন ইয়াস আর কাউকে লুটবে না। ফুজাইল বিন ইয়াস আল্লাহর দরবারে লুটে গেছে। আর ফুজাইল বিন ইয়াস লুটবে না। ফুজাইল বিন ইয়াস লুটে গেছে। এক ফুজাইল বিন ইয়াস চুরি করে করে কাটাতো, এক ফুজাইল বিন ইয়াস ইবাদত করে কাটায়, এক ফুজাইল বিন ইয়াস সারা রাত আল্লাহর নাফরমানি করে বেড়াতো, এক ফুজাইল বিন ইয়াস সারা রাত আল্লাহর ইবাদত করে বেড়ায়, এক ফুজাইল বিন ইয়াস সারা রাত আল্লাহর হুকুমকে অমান্য করে চুরি চামারি করে বেড়াতো, এক ফুজাইল বিন ইয়াস সারা রাত আল্লাহর জন্য কান্নাকাটি করে বেড়ায়, এক ফুজাইল বিন ইয়াস লোক চোর বলে জানতো, আর এক ফুজাইল বিন ইয়াস লোক আল্লাহর আশিক বলে জানতো, এক ফুজাইল বিন ইয়াস লোক ফুজাইল বিন ইয়াসকে যেত না, এক ফুজাইল বিন ইয়াস এত বড় ওলি হয়ে গেল, লোক পাগল দিওয়ানা হয়ে গেল। এক ফুজাইল বিন ইয়াসের সাথী সঙ্গীরা বড় বড় চোর ছিল, আর এক ফুজাইল বিন ইয়াসের সাথী সঙ্গীরা আল্লাহর বড় বড় আবদাল হয়ে গেল। হুজুর শেষ জীবন, শেষ জীবন হুজুর আমার মদিনা শরীফে, এই মক্কা শরীফে কাটাতে আরম্ভ করলেন, আল্লাহর শহরে কাটাতে আরম্ভ করলেন। হুজুরের ছেলে ইন্তেকাল হয়ে গেল। ফুজাইল বিন ইয়াস 40 বছর ধরে, হাসেনে 40 বছর ধরে কেঁদেছে একটানা। হুজুর কথা বললেই চোখে পানি বের করে দিতেন, আল্লাহর মহব্বতে, আল্লাহর ভালোবাসায় কথা বললেই চোখে পানি বের করে দিতেন। ফুজাইল বিন ইয়াস যেদিন ছেলে মরে গেল, জওয়ান ছেলে তাজা, সেদিন ফুজাইল বিন ইয়াস হাসতে আরম্ভ করে। লোকেরা বলে ফুজাইল বিন ইয়াস আপনি হাসেন, আল্লাহ তো যা কাজ করে খুশির লেগে করে। আমি আল্লাহ রাস্তায় ছেলেকে কুরবান করে গেছে, আমার মাহবুবের কাছে গেছে, আমি হাসবুনি তো আমি কাঁদবো? ফুজাইল বিন ইয়াস জগৎ হয়ে গেলেন। এক তারিখে একজন বড় বাদশা ফুজাইল বিন ইয়াসের সঙ্গে দেখা করতে এসেছে। ফুজাইল বিন ইয়াস বলে, হুজরাখানার মধ্যে আছে, উনার মুরিদিন বলে, হুজুর আপনার সঙ্গে বড় বাদশা দেখা করতে এসেছে। ফুজাইল বিন ইয়াস বলে, বাদশার সঙ্গে আমার কি কাজ? বাদশা আমার কাছে কেন এসেছে? যাও বলো ফুজাইল বিন ইয়াস দেখা করবে না, চলে যেতে বলো। ফুজাইল বিন ইয়াস ফকির মানুষ, ফুজাইল বিন ইয়াস একটা ফকির, ছোট্ট একটা কুঠরিতে থাকে হুজরাখানায়। এখানে রাজার কি কাজ আছে? বের করে। রাজা জোরজবরদস্তি ঢুকিয়ে পড়েছে। সামনে চিরাগ বাতি জ্বলছিল, করে ফু দিয়ে চিরাগ বাতি ভুতিয়ে দিয়ে অন্ধকার করে দিয়েছে, যাতে ফুজাইল বিন ইয়াসকে দেখতে না পায়। এমন অবস্থা হেঁটে হেঁটে রাজা হেতরে হেতরে ফুজাইল বিন ইয়াসের হাতে হাত পড়ে গেছে। যখনই হাতে হাত পড়ে গেছে, ফুজাইল বিন ইয়াস রাজার হাত টিপে বলে, হ্যাঁ বাদশাহ, হাত তো খুব নরম, জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে তো নিজেকে? মুসলমান এক ফুজাইল বিন ইয়াস নাফরমানি করে করে বেড়াতো, এক ফুজাইল বিন ইয়াস আল্লাহর ইবাদত করে করে তওবা করে নেয়। তওবা ফুজাইল বিন ইয়াসের মতন করতে হবে, আল্লাহর দিকে ফিরে আসতে হবে, পুরোপুরি সম্পূর্ণ নিজেকে আল্লাহকে হাওয়ালা করে দিতে হবে। আল্লাহ ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুন, যে আপনার উপর ভরসা করে তার জন্য আপনি যথেষ্ট। আমার দুনিয়াও আপনার ভরসায়, আমার আখিরাতও আপনার ভরসায়, আমার জীবনও আপনার ভরসায়, আমার মরণও আপনার ভরসায়, আমার জিন্দেগি আপনার ভরসায়, আমার মরণ আল্লাহ আপনার ভরসায়, সব কিছু আপনার ভরসায়। আল্লাহ দুনিয়াও পার করে নেবেন, আখিরাতও পার করে নেবেন। আল্লাহ মিথ্যে বলেন, আউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, মাজাল্লাহ না। আমরা যদি আল্লাহকে দিই, আবার আল্লাহ নিশ্চয়ই আমাদের প্রতিটা মঞ্জিলে পার করে নেবে। আমাদের এখন কর্তব্য কি? আদম আলাইহিস সালাম কি বলেছিল?
আল্লাহ ভুল হয়ে গেছে। আমাদের সব আল্লাহকে বলতে হবে আল্লাহ ভুল হয়ে গেছে। কটা হুকুম অমান্য করেছিল আদম সাফিউল্লাহ বলেন? একটা। আপনারা কটা হুকুম অমান্য করেছেন? কটা হুকুম অমান্য করেছি? আমরা অনেক অনেক হুকুম অমান্য করেছি। আমাদের সব হুকুমগুলোকে যে অমান্য করেছি এক একটা লেগে বলো আল্লাহ এটা করেছি আর করব না, আল্লাহ আর করব না, এটা আর করব না, আল্লাহ এটা আর করব না, আল্লাহ এটা আর করব না, এটা আর করব না, এরকম করে করে আমাদের মালিককে সঙ্গে আমার একটা করে সওদা করে নিতে হবে। রাজি আছেন? বলে রাজি আছেন? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ ডাকছে, মুসলমান মেরে দেবে, আল্লাহ মেরে দেবে। গুরবেলের মতন বললে হবে? হ্যাঁ, আমি হলদিবাড়ি সুফি একরামুল সাহেব হুজুরের রওজায় গিয়েছি। দাদা হুজুরের পীর ভাই ছিলেন। হ্যাঁ, ও কিভাবে ইন্তেকাল হয়েছে হুজুরের, ইন্তেকালের কথা শুনলে কলিজা ফেটে। হুজুর যখন ইন্তেকাল হয়েছিলেন ওনার হাত দুটো এইভাবে ছিল, এইভাবেই কবরে গেছে, এইভাবে এইভাবে। ছেলেরা অনেক, আত্মীয় স্বজন অনেক, মুরিদিন অনেক গরম পানি দিয়ে হাত সুজাবার করার চেষ্টা করেছে, করতে পারেনি। আল্লাহর হুকুম, আমার দাদাজান বেটাজান হুজুর গিয়েছিলেন, আমার দাদা হুজুর আপনার পীর গিয়েছিলেন, যে বললেন হুজুর অনেক চেষ্টা করলো হাত গরম হয়নি, বলে তোমরা সবাই বেরিয়ে যাও। যখন বেরিয়ে গেলেন রুহানি হালতে জিজ্ঞাসা করলেন, আমার ভাই একরামুল, আমার পীর ভাই, বলো হাত এরকম হয়েছে। তো হুজুর বলতে আরম্ভ করেছে, হুজুর বলতে আরম্ভ করেছে, হ্যাঁ খবরদার আমার হাত এরকম করেন নে, এরকম করেন নে, আমি এইভাবেই কবরে যেতে চাই। বলে কেন? বলে আমার ইন্তেকালের সময় আমার আকা মাওলা মুস্তাফার সামনে হাজির হয়ে গিয়েছিল, হুজুর এসেছিল, আমি হুজুরের কদম খানা পা খানা জড়িয়ে রেখেছি, আমি এইভাবেই আমি কবরে যেতে চাই, আমি এইভাবে কবরে যেতে চাই। আমি হুজুরের পাটাই রম্বায় জড়িয়ে রেখেছিলাম, আমার আকা মাওলার পা আমি রম্বায় জড়িয়ে রেখেছিলাম, আমি এইভাবে কবরে যেতে চাই, আমি হুজুরের কদম ধরেই যাই। এইভাবে মরতে হবে, এ সোনার মত, এটা সোনার মত। আর আমাদের মত কি মত? মারামারি করে দুনিয়া দুনিয়া করে কপাল ফেটিয়ে মরছো, গুলাগুলি করে মরছো। মুসলমানের বাচ্চা কি মুখ দেখাবে আল্লাহর সামনে? রাসূলুল্লাহ এই জন্য 27টা যুদ্ধে গিয়েছিল যে মুসলমান মুসলমান মারামারি করে। হুজুর এই জন্য উহুদের ময়দানে দন্দন মুবারক শহীদ করেছিল যে মুসলমান মুসলমান, হ্যাঁ হুজুর তো বলে গেলেন কুল্লু মুমিন, এক জায়গায় আঘাত লাগলে গোটা জিসম ছটফট করবে। হ্যাঁ কি হয়েছে মুসলমানের? আমেরিকার মুসলমান মার খাচ্ছে, তোমরা বুকে জ্বালা ধরে না? ফিলিস্তিনি মুসলমান মার খাচ্ছে, তোমাদের বুকে জ্বালা ধরে না? সুইডেনের মুসলমানকে মারছে, তোমাদের মুসলমান জ্বালা ধরে না? তোমার গ্রামের মুসলমানকে আরেক মুসলমান মারছে, ঘর ঘর ভাঙছে, তোমাদের গায়ে জ্বালা ধরে না? কিসের মুসলমান তোমরা? হ্যাঁ দুনিয়ায় ঘিরে ফেলেছে, সব জেনে রেখে দেবে, কাবিলের দলে যাচ্ছ। আল্লাহ বলেছিল ও তোমার হাবিলের বোনকে কাবিল বিয়ে করবে, শরিয়াত অমান্য করলো, তোমার প্রয়োজন আল্লাহ কিচ্ছু। যারাই আল্লাহর দিকে আসবে আল্লাহ তাকেই জান্নাত দিবে। হিন্দু বলে কথা নয়, খ্রিস্টান বলে কথা নয়, ইহুদি নাসারা বলে কথা নয়, যারাই আল্লাহ মুস্তাফার দিকে সরে আসবে আল্লাহ তাদেরই জান্নাত দিয়ে দেবে। আসবেন আল্লাহ মুস্তাফার দিকে আসবে, হ্যাঁ আল্লাহ মুস্তাফার দিকে আসেন, আল্লাহ মুস্তাফার দিকে আসেন, আল্লাহ মুস্তাফার দিকে আসেন। হুজুর ডাকছে, আল্লাহ ডাকছে, আকা মাওলা ডাকছে, আমাদের রহমানুর রহিম ডাকছে, গফুরুর রহিম ডাকছে, হ্যাঁ হাইয়ুল কাইয়ুম ডাকছে, আলিউল আজিম ডাকছে, লতিফুল খবীর ডাকছে, হাইয়ু কাইয়ুম ডাকছে, রহমানুর রহিম ডাকছে, গফুরুর রহিম ডাকছে। আল্লাহ বলছে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ ভুল করে ফেলেছে, এই করে ফেলেছে, ওই করে। আল্লাহ বলছে আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করনে ওয়ালা। জয় হবে না সুবহানাল্লাহ? আমি আল্লাহ মাফ করনে ওয়ালা, আমার কাছে মাফ চেয়ে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কোন বান্দা যদি বলে হা হা হয়ে গেছে, আর নয়, বাস আর নয় হয়ে গেছে, এবার আল্লাহর কাছে ফিরে যাব, এবার আল্লাহর কাছে ফিরে যাব, যদি কোনো বান্দা দিলে এক আয়াত পয়দা হয়ে যায়, সে যখন আল্লাহর কাছে যেতে আরম্ভ করে দেবে। আর মুসলিম শরীফের হাদিসের মধ্যে পাওয়া যায়, আমার হুজুর পাক বলছেন, আল্লাহ নিজে ঘটনা বলেছে, সওয়ারি সওয়ার নিয়ে, সওয়ারি সওয়ার নিয়ে, সওয়ারের উপরে সওয়ার হয়ে, সওয়ারি নিয়ে, আর সওয়ার সওয়ারি নিয়ে, আর হেঁটে, আর সওয়ারির উপরে সওয়ার হয়ে যেতে আরম্ভ করে দিয়েছে। এমন একটা জায়গা দিয়ে যায়
মানুষ নাই, পানি নাই, খাবার নাই, জনবসতি নাই, কিছুই নেই, ফাঁকা জায়গা দিয়ে যেতে যেতে হঠাৎ করে বান্দা ওই সওয়ারির উপর থেকে নেবে জমিনের মধ্যে শুয়ে পড়েছে, সওয়ারির উপর থেকে নেবে জমিনের মধ্যে শুয়ে পড়েছে। জমিনের মধ্যে শুয়ে ওই বান্দা কি করে, জমিনের মধ্যে শুয়ে ওই বান্দা আর ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পরেতে ঘুম লেগে যায়, ঘুমিয়ে লেগে যাওয়ার পরেতে আর তারপরে ঘুম থেকে যখন ওঠে আর সওয়ারি দেখতে পায় না। যখন সওয়ারি দেখতে পায় না, ডান দিকে ছুটে ছুটে যায়, বাদিকে ছুটে ছুটে যায়, ডান দিক বাদিক সামনে পেছন ছুটে 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 কোথাও সওয়ারি পেল না। বান্দা নিরাশ হয়ে গেল, জমিনের মধ্যে পড়ে গেল। জমিনের মধ্যে পড়ে বান্দা মওতের ইন্তজার করে। আবার বান্দা ঘুমিয়ে পড়ে। যখনই বান্দা ঘুমিয়ে পড়ে, ঘুমিয়ে পড়ার সঙ্গে সঙ্গে, ঘুমিয়ে পড়ার সাথে সাথে কিছুক্ষণ পরে আল্লাহর হুকুমে ঘুম ভেঙে যায়। যখনই ঘুম ভেঙে যায়, ঘুম ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে বান্দা দেখে সামনে উট দাঁড়িয়ে আছে। যখনই সামনে তার সওয়ারি দেখতে পেয়েছে, বান্দা এত খুশি হয়ে গেছে, বান্দা আসমানের দিকে আঙুল তুলেছে। বান্দা আসমানের দিকে আঙুল তুলে বলতে আরম্ভ করেছে, আনতা আবদি, আনতা আবদি ওয়া আনা রাব্বি, আনতা আবদি ওয়া আনা রাব্বি। হে মুসলমানের ছেলেরা, বান্দা বলে আল্লাহ, আল্লাহকে বলে তুমি আমার বান্দা আর আমি তোমার আল্লাহ। আল্লাহকে বান্দা বলছে, নিজেকে আল্লাহ বলছে। আমার আল্লাহ পাক বলে, আমার হাবিব বলো বলো তার কি খুশির ঠিকানা আছে যে নিজেই বুঝতে পারে না কত বড় ভুল করে ফেলেছে। আল্লাহকে বান্দা বলে, নিজেকে রব বলে, আল্লাহ বলে। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ বলে আমার হাবিব ঘোষণা করে দাও, আমার বান্দাদের জানিয়ে দাও, আমার বান্দাদের শুনিয়ে দাও, গোলামদের বলে দাও, কিন্তু দাসদের বলে দাও, আমার বান্দাদের করে বলে দাও, শুনিয়ে দাও। ওই বান্দা উট ফিরে পেয়ে যে খুশি হওয়া হয়েছে, আমি আল্লাহ হারানো বান্দা পে, উঠ পাওয়ার থেকে হারানো বান্দা পে আমি আল্লাহ আরো বেশি খুশি হয়ে যায়। পারবেন না? হ্যাঁ, তুমি কি মনে করেছো তুমি সব ছেড়ে ছেড়ে যখন আল্লাহর কাছে আসবে, আল্লাহ বলবে এত গুনাহ করে আমার কাছে বেরো না, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। বলে এতদিন পরে বান্দা আমার কাছে এসেছে, হ্যাঁ আসো আসো, তোমার গুনাহ তো মাফ করবোই করবো, গুনাহগুলো মাফ করে সব সওয়াব করে দেবো, সব নেকি করে দেবো। এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর বলছে জাহান্নাম থেকে যে ব্যক্তিটা শেষ বেরোলো, জান্নাতে যে ব্যক্তিটা শেষ গেল, জাহান্নাম থেকে শেষ বেরোলো ব্যক্তি আমি হাবিবুল্লাহ জানি, আর শেষ যাওয়া ব্যক্তি আমি জানি। কিয়ামতের ময়দানে বান্দা দাঁড়াবে, কিয়ামতের ময়দানে বান্দা দাঁড়াবে, আল্লাহ বলতে আরম্ভ করে দেবে, আল্লাহ বলতে আরম্ভ করে দেবে, কি বলতে আরম্ভ করে দেবে, বান্দার আমলনামা খোলা হোক। যখনই বান্দার আমলনামা খোলা হবে, খোলা হওয়ার সঙ্গে সঙ্গে, খোলার সাথে সাথে ওই সময়তে বান্দার আমলনামা খোলার সঙ্গে সঙ্গে, খোলার সাথে সাথে ওই সময়তে বান্দার সাগীরা গুনাহগুলোকে দেখানো হবে আর জিজ্ঞাসা করা হবে, বলে এই গুনাহ তুমি করেছিলে? বান্দা বলবে হ্যাঁ আল্লাহ করেছিলাম। এই গুনাহ কি তুমি করেছিলে? হ্যাঁ আল্লাহ করেছিলাম। এই গুনাহ কি তুমি করেছিলে? হ্যাঁ করেছিলাম। এই গুনাহ কি তুমি করেছিলে? হ্যাঁ করেছিলাম। এ নবীর উম্মত উম্মতিরা, ওই সেই বান্দা মনে মনে চিন্তা করবে, এত ছোট গুনাহ আমার বড় গুনাহ যদি দেখে দেয় আমি কতটাই অপমান হয়ে যাব, কি না কি হয়ে যাবে। এমন অবস্থাতে আল্লাহ বলবে আমলনামা বন্ধ করে দাও। বান্দার আমলনামা যখন বন্ধ করে দেওয়া হবে, বান্দা মনে মনে চিন্তা করবে এত ছোট গুনাহ বড় গুনাহগুলো কোথায় গেল। ওই সময়তে ঘোষণাকারী ঘোষণা করে বলবে, তুমি যে দুনিয়াতে আল্লাহর দরবারে ফিরে এসে তওবা করে নিয়েছিলে, বড় গুনাহর আমলনামায় নেই, আল্লাহ মুছে দিয়েছে, আল্লাহ মাফ করে ওগুলোকে সওয়াব বানিয়ে দিয়েছে, ওগুলো নেই, সব মাফ হয়ে গেছে। মুসলমান ফিরে আসে, ফিরে আসেন। জানিনি আল্লাহ, আমি শুনিনি, এ আর বলার ক্ষমতা নেই। আল্লাহ কিয়ামতে এইটাই দেখতে দেবে, এই ওয়াজের মজলিস দেখতে দেবে। কেন? ওই তো শোনাচ্ছে, দেখো দেখো দেখো। মুসলমান আমি বড় গুনাহগার, নিকৃষ্ট জঘন্য, আপনারা ভালো হন, আপনাদের ওসিলায় যদি আমার মতন কুকুরকেও আল্লাহ জান্নাতে দিয়ে দেয়, আপনাদের ওসিলায় ভালো হয়ে যান, কিয়ামতে আল্লাহ মাফ করেন। যদি আল্লাহ আমাকে ধরে ফেলে, যদি আল্লাহ গিরফত করে নেয়, আমি জাহান্নামের দিকে যদি টেনে টেনে হিচড়ে হিচড়ে আমাকে নিয়ে যাওয়া হয়, একজনও কেউ উঠে যাবে, দাঁড়িয়ে বলবে আল্লাহ এই তো জুনায়েদ, এর ওসিলায় পার হয়েছে, এর ওসিলায় ভালো হয়েছে, এর ওসিলায় নেক হয়েছে। হ্যাঁ আল্লাহ তোমার ওসিলায় যদি আমার মতন কুকুরের উপর রহমত করে দেয়, একটু দয়া করে দেয়, আমি বড় গুনাহগার, রাইসুল গুনাহগার, আমি সবচেয়ে বড় রাইস, বড় ভালো হয়ে যান। বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, হক হালালের সঙ্গে ব্যবসা করেন, মালে কম দেবেন না, ওজনে কম করবে না।
তুমি কি রকমের তুমি সওদা করেছো? লিবার সময় ঠিক বুঝে বুঝে নাও, আর দিবার সময় কম কম দাও। মালে ওজন দিবেন, ঠিক ওজন করবেন। হ্যাঁ, চাল ডাল মুদিখানার দোকানওয়ালারা আল্লাহ সব বলে দিয়েছে। খবরদার যাত্রার বাড়িতে যখন তখন ঢুকে যাবে না, হুকুম নিবে, হুকুম নিয়ে বাড়িতে ঢুকবে। যদি হুকুম না দেয়, যদি বলে না পরে আসবে, আল্লাহ কুরআন বলছে তুমি ওখান থেকে সরে এসো, ওখান থেকে সরে এসো। খবরদার যাদের সঙ্গে হ্যাঁ বিয়ে করা হারাম, মামা যান, নিজের মামা, নিজের চাচা, হ্যাঁ নিজের ভাই, সতার ভাই, নিজের দাদু যান, নিজের নানা যান, হ্যাঁ এরকম ভাবে সব যেগুলো আছে সম্পর্ক বিয়ে করা যাবে না। এদের সাথে হ্যাঁ ছাড়া অন্য কারোর সঙ্গে দেখা করলে খুব সাবধান। আর ওই রকম ছেলে, যে ছেলের কাছ থেকে পাওয়ার কিছু আশা নেই, বাচ্চা ছেলে, তাদের সামনে পর্দা ঠিক আছে, বাকি খুব সাবধান। এখন মুসলমানের বাচ্চারা কি করে? ছেলে মেয়ে এক জায়গায় বসে বসে গজল শোনে, ছেলে মেয়ে এক জায়গায় বসে বসে গজল হচ্ছে, তোমরাও শুনছো, তোমার বউর শুনছে, গায়ে গা ঠেকছে, এক জায়গায় জড়া হয়ে হাসি মজাক কি আর কি ঠাট্টা ওয়াজের মজলিসগুলোকে কি করছো তোমরা? ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, এটা মাথায় রাখবেন, আল্লাহ কিন্তু দেখছে সব। হ্যাঁ, খুব সাবধান, খুব সাবধানের সঙ্গে চলাফেরা করবেন। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ নিয়ে এসে হাজির করিয়েছিলেন, দু চার কথা আল্লাহ পাক বললাম, খুব সাবধানের সঙ্গে চলাফেরা করেন, তওবা করে নেন, আল্লাহর ডাকে সাড়া দেন, ফিরে চলে আসে।